হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সবাইকে গুড মর্নিং। আর আজকে হলো শুক্রবার, আর এই যে সকাল সকাল আমরা কিন্তু ম্যাগি খাচ্ছি। আমি চা খেয়ে নিয়েছি, খেয়ে ভাবলাম অল্প ম্যাগি খেয়ে নিই আর দিয়াকে একটু খাইয়ে দিব। তো তাড়াতাড়ি করে ম্যাগিটা আমি খাইয়ে নিচ্ছি। তো দিয়াকে একটু তুলে নিলাম, দিয়া খাবে কি না তার জন্য আর কি। তো আমি একটু খাচ্ছি, দিয়া আসলে খেতে চায় না, তো যেটা খেতে চায় না সেটা তো যাই হোক, এখানে চিরুনি দিয়ে আর কি করছিল দিয়া, তো আমাকে আর খেতে দিচ্ছিল না। তো আমি তাড়াতাড়ি করে ম্যাগিগুলো খাচ্ছি। তো ভীষণ ভালো লাগছিলো সিদ্ধ ম্যাগি, যেহেতু বাবু স্কুলে যাওয়ার সময় বানিয়েছিলাম, তো তার জন্য আর কি ঠান্ডাও হয়ে গিয়েছে। তো ঠান্ডা হলে খেতে ইচ্ছা করে না আর কি। আর এই যে ঝটপট করে খাওয়ার ভেজালটা সেরে নিই, তারপরে অন্য কাজ। আর আমার এদিকে কিন্তু মাথাটা একটু ঘুরছিল, তো ভাবলাম যে একটু নবরত্ন তেল দিই। নবরত্ন তেল আমি বহুদিন পরেই দিচ্ছি, যেহেতু চুল পড়ে যায় তার জন্য আর কি। তো যাই হোক, আমার মাথা কিন্তু প্রচুর গরম, আর প্রচুর গরম বলা যায়, মানে মাথাতে কীরকম গরম হয়ে যায়। তো তার জন্য আর কি মাথাতে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর একটু জলও দিয়ে দিলাম, যেহেতু মাথা আমার দিকে একটু গরম, মাথাটার দিকে খালি ঘুরাচ্ছে মাথাটা। তো তার জন্য আর কি তেল দিয়ে তারপর অন্য কাজ করতে লাগবো। আর প্রচুর ঘর দুয়ার একদমই ছিতরানো, আর কি করব, কিছু করার নেই। তো যাই হোক, এখানে আর কি, তো এখানে হাতটা করে নিলাম। আর মাথাতে ভীষণ ভালো লাগছে না, তো মাথা ঘুরালে আমার চোখ মুখ পুরো অন্ধকার করে দেয়, মানে আমার কিচ্ছু ভালো লাগে না, এরকম অবস্থা করে। তো যাই হোক, তারপর আর কি, তারপর অন্য কাজে করতে লাগবে। তো মাথাতে তেল দিয়ে পুরো রুগী হয়ে গেলাম। তো এদিকে সারা বিছনা টিছনা সম্পূর্ণ ছিত্রানো, এদিকে কাপড় টাপড় সব কিছু রোদে দিতে লাগবো। তো যেহেতু আগের দিন, তারপর এই যে ঘর গুছিয়ে নিলাম, তারপরে এদিকে রোদে দিয়ে দিলাম কাপড়, তারপরে এদিকে কতগুলো বাসন সেগুলো ধুবো। তারপরে চলে আসলাম কাপড় টাপড় বাসন টাসন করে, তারপরে চলে আসলাম মশলা কুড়িয়ে নিলাম, মশলা কুড়িয়ে আর এই যে চলে গেলাম। একটু মাংস এনেছে আবার, তো আজকে 8:30টার সঙ্গে সঙ্গে বাজারে এসে পড়েছে। তো যাই হোক, তো রান্না করতে করতে 11:30 12টা বাজছে বসাতে বসাতে। তো এখানে একটু মুরগির মাংস রান্না করব। তো তার জন্য আর কি এখানে হলুদ মরিচ জিরা লঙ্কা এগুলো সব কিছু দিলাম, আর এগুলো সব কিছু পেস্ট করে নিলাম। আর আমাকে একটু তাড়াতাড়ি লাগছিলো, কারেন্ট যাবে গিয়ে এদিকে বাতাস ছাড়ছে। তো বাতাস ছাড়ছিলো, তো তার জন্য আর কি যে ঝটপট করে রান্না করতে গিয়ে সরে গেলেই ভালো। তো এদিকে মশলাটা কষানোর পর তারপরে মাংসটা ভালো করে দিয়ে দিলাম। বেশিরভাগ কাঁচা লঙ্কাটা দিয়েছি, কাঁচা লঙ্কার তরকারি বলছে, তো একটু কালারের জন্য আর কি গুঁড়া মরিচ দিলাম, গুঁড়া লঙ্কাটা। তো যাই হোক, একটু ঢেকে দেওয়ার পর এই যে চলে প্রায় আমার তরকারিটা হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম কষানো হয়ে যাচ্ছে, ঝুল দিয়ে দিব। তো আর কি ভালো করে কষাচ্ছিলাম, আলু সিদ্ধ হয়েছে দেখছি।